এক নজরে এলজিইডি খুলনা। খুলনা জেলার আয়তন প্রায় ৪,৩৯৫ বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় ২৬ লক্ষ। এলজিইডির অধীনে খুলনা জেলার মোট রাস্তা রয়েছে ৬,৩০৩ কিলোমিটার, যার মধ্যে পাকা রাস্তার দৈর্ঘ্য প্রায় ৩,৯১১ কিলোমিটার। এলজিইডি দেশের অন্যতম বৃহৎ প্রকৌশল সংস্থা। এটি ৩টি সেক্টরে কাজ করে থাকে। এগুলো হচ্ছে পল্লী উন্নয়ন, ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন ও নগর উন্নয়ন। তারই আওতায় এলজিইডি খুলনার অধীনে মোট প্রকল্প ২২টি, মোট স্কিমের সংখ্যা ১,৫৩৯টি, সমাপ্ত ১,১৮৮টি, অসমাপ্ত ৩৫০টি প্রধান প্রকল্পসমূহ। পল্লী উন্নয়ন কর্মসূচির অধীনে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ২৮৪টি স্কিম রয়েছে, যার অগ্রগতি ৮৫%। খুলনা বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ২২৩টি স্কিম রয়েছে, যার অগ্রগতি ৮৬%। অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ১০১টি স্কিম রয়েছে, যার অগ্রগতি ৮৫%। ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন কর্মসূচির অধীনে টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ প্রকল্পের আওতায় খুলনা জেলায় খাল খনন সম্পন্ন হয়েছে ২২টি। এছাড়া ৩টি বেড়িবাঁধ এবং ৭টি রেগুলেটর নির্মিত হয়েছে। এছাড়া প্রাথমিক শিক্ষা উন্নয়নে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৪৪ স্কিম রয়েছে এবং সার্বিক অগ্রগতি ৭৫%। রাজস্ব খাতের আওতায় খুলনা জেলায় গ্রামীণ সড়ক সেতু ও কালভার্ট মেরামত সংরক্ষণে ২০২৫ থেকে ২০২৬ অর্থবছরে অনুমোদিত স্কিমের সংখ্যা ৪৫। ২০২৪ থেকে ২০২৫ অর্থবছরে অনুমোদিত সকল স্কিমের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। খুলনা জেলার এলজিইডি এর আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তালিকার সারসংক্ষেপ। খুলনার চলমান নতুন ৭তলা বিশিষ্ট অফিস ভবনের সারসংক্ষেপ। চুক্তিমূল্য ১১,৭১,০০,০০০ টাকা। বর্তমান ভৌত অগ্রগতি ৪৫%। কাজ সমাপ্তির আনুমানিক সময় ডিসেম্বর ২০২৬। এলজিইডি খুলনা কর্তৃক নির্মিতব্য পিটিআইই ভবনের বর্তমান অবস্থার সারসংক্ষেপ। চুক্তিমূল্য ২৪,৮৬,০০,০০০ টাকা। বর্তমান অগ্রগতি ৪২%। কাজ সমাপ্তির আনুমানিক সময় মে ২০২৬। এলজিইডি খুলনা এর বিভিন্ন রাস্তার স্থির চিত্র। দাকপ উপজেলাধীন উপজেলা হেডকোয়ার্টার বাদবুনিয়া জিসি সড়কের স্থির চিত্র। ডুমুরিয়া উপজেলাধীন বানিয়াখালী থেকে শরাফপুর কইয়া সড়ক। ডুমুরিয়া উপজেলাধীন কাঁঠালতলা বাজার কপিলমুনি জিসি সড়কের স্থির চিত্র। দাকপ উপজেলাধীন চালনা খুটারখালী জিসি সড়কের স্থির চিত্র। এলজিইডি কর্তৃক বাস্তবায়িত ইউনিব্লক দ্বারা নির্মিত রাস্তা। এলজিইডি খুলনায়ের বাস্তবায়িত ব্রিজের স্থিরচিত্র। ডুমুরিয়া উপজেলাধীন ভদ্রা নদীর উপর নির্মিত ৩১৫ মিটার ব্রিজ। পাইকগাছা উপজেলাধীন কুরুলিয়া নদীর উপর নির্মিতব্য ৭৪৮ মিটার ব্রিজ। এলজিইডি খুলনা কর্তৃক বাস্তবায়িত প্রাথমিক বিদ্যালয়সমূহের স্থিরচিত্র। মধ্যডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্যাটেলাইট টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়। এলজিইডি খুলনা কর্তৃক বাস্তবায়িত মসজিদ মন্দির এর ছবি। দিঘলিয়া উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ঘাটভোগ কেন্দ্রীয় জামে মসজিদ। আরংঘাটা ইউনিয়নের অন্তর্গত মধ্যডাঙ্গা ঈদগাহ। রূপসা উপজেলাধীন তালতলা দুর্গা মন্দির। এলজিইডি খুলনার নার্সারির ঘাটলা ও ওয়াকওয়ের স্থিরচিত্র। ডাকপ উপজেলার হরিণটানা ঘোলের খাল উপপ্রকল্পের চড়ার খাল। পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি কর্তৃক বিভিন্ন খাল খনন। কাজের গুণগতমান উন্নয়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরি টিম কর্তৃক সরেজমিনে সাইট পরিদর্শন। এখানে আমরা দেখতে পাচ্ছি রাস্তার কাজের বিভিন্ন পর্যায়ে মান নিয়ন্ত্রণের পরীক্ষা চলছে।
কর্মসংস্থান। এলজিইডি খুলনার বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিয়োজিত এলসিএস কর্মীর সংখ্যা 496 জন। এছাড়া চলমান বিভিন্ন কাজে শ্রমিক নিযুক্তির মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করছে। সীমাবদ্ধতা। ১. জনবল সংকট। এলজিইডি খুলনা জেলাতে সর্বমোট 207টি পদের বিপরীতে 102টি পদ শূন্য রয়েছে। 2. বরাদ্দ সংকট। এলজিইডি খুলনার অধীনে মোট পাকা রাস্তার দৈর্ঘ্য ৩,৯১১ কিলোমিটার। প্রতি বছর প্রায় ১,৩০০ কিলোমিটার রাস্তা রক্ষণাবেক্ষণের প্রয়োজন পড়ে। রক্ষণাবেক্ষণ বাবদ প্রতি বছরে ৬৫০ কোটি টাকার প্রয়োজন। কিন্তু বরাদ্দ স্বল্পতার কারণে এলজিইডি খুলনা জেলায় গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট মেরামত ও সংরক্ষণ বাবদ প্রতি বছর গড় বরাদ্দ ৪৫ কোটি টাকা। অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও এলজিইডি খুলনার সকল কর্মকর্তা কর্মচারীগণ নিরলসভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের কাজ করে যাচ্ছেন। এক্ষেত্রে ভুল ত্রুটি থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করা হলো। সকলকে ধন্যবাদ।